32,000 প্রাইমারি ক্যান্সেল কেস নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আজকে সুপ্রিম কোর্টে 32,000 প্রাইমারি ক্যান্সেল কেসের শুনানি ছিল, শুনানি হয়েছে, নেক্সট ডেট দিয়েছে শুনানির। আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে আবার শুনানি হবে। তবে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এলো, সেই আপডেটটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। কী ঘটনা ঘটলো আজকে সুপ্রিম কোর্টে পুরোটাই তুলে ধরবো। যোগ্যতার প্রমাণ দিতে হবে এমনই আপডেট কিন্তু এলো। যারা চাকরি করছে এই 32,000 প্রাইমারিতে যোগ্যতার প্রমাণ দিতে হবে যারা চাকরি করছে। তাহলে যোগ্যতার প্রমাণ দিতে না পারলে তাহলে কি প্যানেল ক্যান্সেল হবে? যেভাবে 2016 এসএলএসটির প্যানেল ক্যান্সেল হয়ে নতুন করে পরীক্ষা দিতে হলো, এখানেও কি সেরকম পরিস্থিতি হবে? সেটা তো সময় কথা বলবে, তবে আপডেটটা তোমরা দেখে নাও। 32,000 চাকরি বাতিল মামলা গ্রহণ করলো সুপ্রিম কোর্ট। এই কেসের গুরুত্ব আছে, এই কেসের গুরুত্ব আছে বলেই কিন্তু সুপ্রিম কোর্ট কেস কিন্তু অ্যাকসেপ্ট করেছে। যেভাবে তোমরা দেখেছো 2016 পরিস্থিতি আজকে কি, নতুন করে পরীক্ষা দিতে হয়েছে, অনেকেই চাকরি পায়নি। দ্বিতীয়বার পরীক্ষা দিতে হয়েছে, অনেকে চাকরি পায়নি। এই 11, 12, 9, 10 টিচার্স, তারপর গ্রুপ সি গ্রুপ ডি তো আছেই, ওদের এখনও রেজাল্ট দেয়নি। নোটিশ ইস্যু করলো বিচারপতি দীপঙ্কর দত্ত ডিভিশন বেঞ্চ। আগামী আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে হবে সেই মামলার শুনানি। এখনই কোনো অন্তর্বর্তী নির্দেশ নয়, জানালেন বিচারপতি দত্ত। যারা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ গড়ছেন, ইম্পর্টেন্ট কিন্তু লাইন, যারা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ গড়ছেন, সুপ্রিম কোর্ট বলেছে, তাদের সেই যোগ্যতামান আছে কি না তা নিশ্চিত করতে হবে। এই 32,000 প্রাইমারিতে যারা চাকরি করছে তাদের যোগ্যতা আছে কি না টিচার হওয়ার, কীভাবে পেয়েছে, পুরোটাই কিন্তু খতিয়ে দেখবে নতুন করে। সেটা তোমরা 2016 এসএলএসটি দেখেই আশা করি পুরোটা বুঝতে পেরেছো। তো গুরুত্ব আছে বলে কেস অ্যাকসেপ্ট হয়েছে। সেটা কী হবে সেটা তো ভবিষ্যতের ব্যাপার, কিন্তু পরিষ্কার করে এটাও বলে দিয়েছে যারা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ গড়ছেন তাদের সেই যোগ্যতামান আছে কি না তা নিশ্চিত করতে হবে। মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের। এখন দেখার ভবিষ্যতে কি হয়, তবে কেসের গুরুত্ব আছে। 2016 আজকে দেখো, আশা করি 2016 এসএলএসটি তোমরা ওএমআর দেখলে, ওএমআর আছে। আমি যেটুকু জানি প্রাইমারিতে মনে হয় ওএমআরও নেই। তাহলে কিভাবে প্রমাণ হবে কে যোগ্য কে অযোগ্য? সে তো সময় কথা বলবে। কিন্তু এই দুটো কেসই কিন্তু সুপ্রিম কোর্টে, এখনও 2016 এসএলএসটি কিন্তু সুপ্রিম কোর্টে মামলা, কিউরেটিভ আছে, এখনও কেস চলছে। এদিকে প্রাইমারিও কিন্তু সুপ্রিম কোর্টে চলে গেল। তো এই দুটো বিষয় এখন কিভাবে দেখে সময় কথা বলবে। 2025 এসএলএসটি যারা 9, 10 টিচার্স 2016 তাদের পুরো প্যানেল ক্যান্সেল হয়ে নতুন করে পরীক্ষা দিতে হয়েছে, অনেকে চাকরি পায়নি। তো এখানেও সেটা নতুন করে তাহলে এই একই পথে হাঁটতে পারে, হাঁটার সম্ভাবনা আছে, ব্যাপারটা তো একই। তো সেটা সময় কথা বলবে কি হয়। তো কেসের কিন্তু গুরুত্ব আছে, এখন দেখার যোগ্য অযোগ্য। তবে আমি যেটুকু মনে করি যোগ্যদের চাকরি থাকা উচিত।